তাহলে এই রেশনটা কেন 80 কোটি? বলবে তো 20 কোটি পায়, 7 কোটি মানুষের দারিদ্র সীমার নিচে তুলে দিয়েছি। অথচ এই 80 কোটির জায়গায় এই 80 কোটি মানুষের সম্পদ লুট করে খাচ্ছে ওই 30% মানুষ। তাদেরকে রক্ষা করছে নরেন্দ্র মোদী, ওই আম্বানি আদানি। এই যে ওয়াকফ আইনটা আনলো করলো, কেন আনলো, কার স্বার্থে আনলো, হঠাৎ করে ওয়াকফ নিয়ে পড়লো কেন? ভাবেন কি মুসলিমদেরকে একটু খোঁচানোর জন্য? আদৌ তা নয়। নীতা আম্বানির বাড়িটা মহারাষ্ট্রের ওয়াকফ সম্পত্তির উপরে, যেখানে প্লেন নামে। শুনে রাখুন, নীতা আম্বানির পকেটের লোক হচ্ছে নরেন্দ্র মোদী। এবার ওয়াকফ বোর্ড যদি ওটাকে ক্রপ করে নেয়, তাড়াতাড়ি ওয়াকফ আইনে ওকে বাঁচাও, হুড় করে নেমে গেল। আর মমতা ব্যানার্জি বললো এখানে হবে না। উনি তো আবার এরম ভাবে বলেন, একবারে দাঁড়িয়ে বলতে পারেন না, দৌড়াদৌড়ি করতে বলে না যে আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন, ওয়াকফ এখানে হবে না। ঠিক ওয়াকফটা আগে চালু করে দিল। দেখেছেন বিজেপির সাথে অ্যাডজাস্টটা কি? এটা বুঝবে, ধরতে হবে আপনাকে যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই, চুক্তি নির্ভর আপনাকে বুঝতে হবে। ওয়াকফ আইন এখানে লাগু হবে না বললেন, অথচ দেখুন আমাদের পশ্চিমবঙ্গে এই ওয়াকফ সম্পত্তিটা তো অ্যাকচুয়াল ইসলাম ধর্মাবলম্বী মানুষের। ওয়াকফ মানে আমাদের ভাষায় যেটা উইল বলা হয়। দু ধরনের ওয়াকি হয়, একটা রেজিস্টার্ড ওয়াকি, একটা হচ্ছে মৌখিক ওয়াকি। যাই হোক, সে বিতর্কে আমি যাবো না, আপনারা জানেন সব। তাহলে সেই ওয়াকফ সম্পত্তিগুলো দখল করে রেখেছে তৃণমূলের নেতারা, বিজেপির হাতে যারা পয়সা দেয় তারা দখল করে রেখেছে। তাহলে তাদের সাথে ওয়াকফ আইনটা লাগু করতে শুরু করলো মমতা ব্যানার্জি। তাহলে উনি বললেন কেন দিল্লি গিয়ে ভোট চান, এখানে আমি লাগু করব না? অথচ এখানে 26 থেকে 7% পশ্চিমবঙ্গে ইসলাম ধর্মাবলম্বী মানুষ বাস করে। তামিলনাড়ুতে মাত্র 2% থেকে 3% ইসলাম ধর্মাবলম্বী মানুষ বাস করে। স্ট্যালিন ওখানে দাঁড়িয়ে বলল ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে যতক্ষণ পর্যন্ত রায় না মিটবে আমি এখানে আইন লাগু করতে দেবো না। তো স্ট্যালিন ভালো না আপনার মমতা ব্যানার্জি সঠিক কাজ করলো বলুন? মমতা ব্যানার্জি এদিকে বলছে রেড রোডে গিয়ে হিজাব পরে দিচ্ছে, হিজাব পরে গিয়ে ইনশাল্লাহ 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 করে যাচ্ছে, যেটা অপরাধ। আমি আপনার বাড়িতে গিয়ে আমার ধর্ম আমি করবো, আপনি আপনার ধর্ম করবেন। আমার বাড়িতে পুজো হলে নওশাদ সিদ্দিকী বসে থাকতে পারে, তার ঘরে বসে সে নামাজ পড়বে, আমি পুজো করবো। পুজোর পরে নওশাদ সিদ্দিকীর ইচ্ছা হলে প্রসাদ খাবে, নয় খাবে না। আর আপনি ঈদ পালন করার পরে নামাজ পড়ে এসে বাড়িতে আপনি সিমুই, আমাকে যদি আপনার বাড়িতে থাকি আপনি সিমুই দিন আমি খেতে পারি, কিন্তু আমি কি আপনার ওই ওখানে গিয়ে নামাজ পড়বো? আপনার ইফতার মাহফিলে গিয়ে আমি নামাজ পড়তে যাবো কেন? আমি এটা যারা করে তারাই ধর্ম নিয়ে রাজনীতি করে, তারাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক। আর এটা তৃণমূল কংগ্রেস করছে 11 সালের পর থেকে সবাই। এবং ইফতার মাহফিলের মানে মহিলাদের বসিয়ে দিচ্ছে টুপি পরিয়ে, বেশ টুপি পরিয়ে, কতখানি ধর্মটাকে অবলম্বন আমরা অ্যাটাক করছে। ঠিক সেম ভাবে দেখুন মুয়াজ্জিম ভাতার ইমাম ভাতা, মমতা ব্যানার্জিকে কি মুয়াজ্জিম ইমামরা ভাতা দিতে চেয়েছি বলেছে? কেউ চেয়েছিল? উনি দিলেন কেন? যেই দিলেন বিজেপি বললো দেখেছো হিন্দুরা, দেখো ও কাদের লোক, ব্যাস। মানে এমন একটা কাজ করবে যাতে হিন্দুরা খেপে যায়। আর আরএসএস এর এজেন্ডাই হচ্ছে হিন্দু হিন্দু হিন্দুস্তান। কারণ আরএসএস 1931 সালে তার প্যাট্রিয়ট পত্রিকায় আরএসএস এর যে একমাত্র পার্টি যে দলটা নিজে চলে না, চলে আরেকজন চলায়, সেটা হচ্ছে বিজেপি। আরএসএস চালায়। আরএসএস এর মূল পান্ডা যে সে হচ্ছে হেডগার, তারপর গোলালকার, তারপর সাভারকার। এই সাভারকার আর গোলালকার আপনার ওই আন্দামান দ্বীপপুঞ্জের জেলে বন্দী ছিল। সেখানে মুসলেখা দেয় 1931 সালে দ্য প্যাট্রিয়ট পত্রিকা স্পষ্টকারে বেরোয় যে হে হিন্দু ভাইরা, ব্রিটিশরা আমাদের শত্রু নয়, ব্রিটিশদের বিরুদ্ধে তোমরা লড়াই করো না, আমাদের মূল শত্রু বাম আর ইসলাম, বামপন্থা আর ইসলাম। এটা ঘোষিত এজেন্ডা ওদের। তাহলে মমতা ব্যানার্জি যদি সত্যি ইসলাম বিরোধী হয়ে থাকেন, তাহলে উনি যে কাজগুলো করছেন সবটাই তো ওদের আরএসএস এর হাত শক্তিশালী হচ্ছে। সেটা বুঝেই কিন্তু মোহন ভগত, আরএসএস এর মূল পান্ডা মোহন ভগত, সবার আগে বললেন আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি। কোনদিন বিজেপি এখানে ক্ষমতা আসতে চায় না, মমতা ব্যানার্জিকেই রেখে দিতে চায় ওরা। কিছু সিট বাড়িয়ে বার্গেনিং করে বাটোয়ারা করতে, যেটা বুঝতে হবে। 2011 সালের আগে আরএসএস এর সংখ্যা কত ছিল আপনারা খোঁজ নেবেন, আর 2011 পরে 15 বছরে পশ্চিমবঙ্গের মাটিতে আরএসএস এর সংখ্যা কত খোঁজ নেবেন। আপনারা জানেন না বিজেপিকে ডেঞ্জারাস। আমি ত্রিপুরা যাই, উত্তরপ্রদেশের বন্ধুরা আছে, ভয়ানক শক্তি। এ শক্তিকে আপনারা যদি ভারত পশ্চিমবঙ্গের মাটিতে আসে কি হবে জানতে পারবেন না। কিন্তু বিজেপিকে এনেছেন তো মমতা ব্যানার্জি। এই এতক্ষণ ধরে যা বললাম তার যুগ মমতা ব্যানার্জি তো বিজেপির হাত শক্তিশালী করে বসে আছে।
আর ভয় দেখিয়ে লাভ কি? তাহলে এই বিজেপি হাত শক্তিশালী করেছে মমতা ব্যানার্জি, তার কারণ একটা একটা করে বলে যাচ্ছি। যেমন মুয়াজ্জিম ভাতা, ইমাম ভাতা বললাম। তারপরে উনি দেখবেন প্রত্যেকটা পাঁচালি ঘুরে বেড়াচ্ছিল, জানেন মমতা ব্যানার্জির পাঁচালিতে সব জায়গায় বলে আমি কি দিয়েছি, কন্যাশ্রী, রূপশ্রী, হতশ্রী, রেপশ্রী, লক্ষ্মীর ভান্ডার সব বলে যায়। আচ্ছা, পয়সা টাকা মমতা ব্যানার্জির বাবা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্সের টাকা নাকি? টাকা তো আমার আপনার। তাহলে টাকাটা যদি আমার হয়, তাহলে শ্রী তাপস ব্যানার্জির টাকা, আর এমডি জহিরুল ইসলামের টাকা, আর সুরিন্দর সিং এর টাকা, সবারই টাকা, বা নিমাই মুন্ডারও টাকা। নামটা কেন শ্রী? কন্যাশ্রী কেন? রূপশ্রী কেন? শ্রী তাপস ব্যানার্জি। তাহলে হিন্দুরা তার নামের আগে শ্রী লেখে, তাহলে খুশি হবে কে? হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি। দেখুন কৌশলগুলো দেখুন। তারপরে এলো লক্ষ্মীর ভান্ডার। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীকে আমার বৌদি লক্ষ্মী পাঁচালি পরে বিশ্বভারতী, টাকা টাকার আমাদের সবার। কেন? টাকাতে ভাত দিচ্ছে তো মা। তাহলে মাতৃভান্ডার রাখলে কি অসুবিধা ছিল? মাতৃভান্ডার রাখলেন না, রাখলেন লক্ষ্মীর ভান্ডার। তাহলে লক্ষ্মীটাকে আমার দেবী, তাহলে কে? সেই হিন্দু দেবী। আবার সরকারি টাকায় জগন্নাথ মন্দির করছে, কোথায়? দীঘায়। আবার মহাকাল মন্দির করছে শিলিগুড়িতে। আবার এখানে কি দুর্গাঙ্গন করবে, সব মন্দির করছে। মুখ্যমন্ত্রীকে কি পাঠিয়েছিলেন? এই আপনারা যারা উনি বলেন দুধেল গাই, যে গরু দুধ দেয় তার দুধ লাথি খাবো, তারা কি মন্দির করতে পাঠিয়েছিলেন নাকি? তাহলে সারাক্ষণ উনি যে 15 বছর কাজ করলেন, উনি যাদের বলেন আমি মাসিয়া, তাদের কল্যাণে কি কাজ করেছে বলুন? প্রান্তিক গরিব খেটে খাওয়া মানুষের জন্য কোন কাজটা করেছে? শুধু হিন্দু মুসলিমের খেলাটা কিন্তু মমতা ব্যানার্জি সুকৌশলী খেলেছে। আমরা জানি বিজেপি একদম ধর্ম রাজনীতি করে, পরীক্ষিত। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে, এটা ওপেনলি বলে। কিন্তু তৃণমূল তো সামনে একটা রূপ রাখছে, পিছনে কোন কাজটা করছে? পুরো একদম হিন্দুত্ববাদী, মনুবাদী চিন্তা। শোনেন, হিন্দুত্ববাদী মানে হিন্দু নয়, এটা একটা মতাদর্শ। যেমন বামপন্থা একটা মতাদর্শ, সেটা বলতে গেলে অন্যদিন আলোচনা করতে হবে। আমাদের হিন্দু ধর্মের এই যে চতুর্বেদ, এই চতুর্বেদের মধ্যে গোলমালটা লুকিয়ে আছে। ব্রাহ্মণ, ক্ষত্র, শূদ্র, বৈশ্য, বৈশ্য শূদ্র। এই ব্রাহ্মণ আর ক্ষত্ররাই রাজত্ব করে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এই যে রাম জমানা বলে না, জয় শ্রীরাম, ওই বৈশ্য শূদ্ররা কোনোদিন ক্ষমতায় উঠতে দেবে না। যেমন বিহার, ওখানে দেখবেন পাঠানদের সাথে